হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের কাজগুলো দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। আজকের গল্পটা একটু অন্যরকম, যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরবে। নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত তোমরা দেখেছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ভাবতেও পারিনি আমার নিজের রক্ত আমাকে এভাবে ঠকাবে। পাড়ার লোক বলাবলি করছে তুই নাকি বাজারের ওই গন্ডগোলের মূল হোতা। বাবা, মানুষ অনেক কথা বলবে, তুমি কি একবারও জানতে চেয়েছো সেখানে আসলে কি হয়েছিল? জানার আর কি বাকি আছে? আমার চোখ আর কান কি মিথ্যা বলছে? তুই আজই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো ছেলের ছায়া আমি এই বাড়িতে চাই না। আরিফ কিছু না বলে ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। কি রে আরিফ, এখানে এভাবে বসে কেন? বাসায় যাসনি? বাবা বিশ্বাসই করল না রে। মিথ্যে অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা, আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার, 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনো থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে, কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা, আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব, আর রমজানের। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্রের এক জটিল সমীকরণ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এবার বাবাকে পুলিশে নিয়ে যাবে বৃষ্টি। সাইটে কাজ করার সময় নাকি একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ ওকে দোষী ভাবছে। বাবা, তুমি কিছু করো, পুলিশ যদি ওকে মারে ও সইতে পারবে না। বাবা ফোনে কথা বলছেন। হ্যালো, আমি রকি খান বলছি। আমার জামাতা অনিককে কেন ধরা হয়েছে? শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা তো শুধু মালিকের কাজ না, শ্রমিককেও সচেতন হতে হয়। আপনারা ওকে ছেড়ে দিন, আমি গ্যারান্টি দিচ্ছি সব মিটমাট করে দেব। পুলিশ ওপাশ থেকে, দুঃখিত স্যার, শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব এটা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, ওনার অনুমতি ছাড়া ছাড়া যাবে না। বৃষ্টি রাগে মিগলার অফিসে যায়। মিগলা, তুমি আর কত নিচে নামবে? অনিককে বারবার জেলে পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মিগলা মুচকি হেসে, আরে বৃষ্টি, তুমি ভুল বুঝছো। আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কে যেন আগে থেকেই তাকে ফাঁসিয়ে রেখেছে। মিথ্যে বলো না, তোমার ম্যানেজারই পুলিশকে নিষেধ করেছে অনিককে ছাড়তে। আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে অনিক যদি বাইরে না আসে, তবে শালিমা বিল্ডার্সের জন্য ভালো হবে না। মেঘলা গর্ভবতী মহিলার কার্ড করতে এসেছে। সেখানে গ্রামের একজন মহিলা আর এনজিও কর্মী আছে। কর্মী, আপনার নাম আর স্বামীর নাম বলুন। মেঘলা, আমার নাম মেঘলা আক্তর, আর বাচ্চার বাবার নাম অনিক চৌধুরী। গ্রামের মহিলা, অনিক চৌধুরী? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, তার নাম কেন দিচ্ছেন? মেঘলার
আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা। আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনো থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে। কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা। আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব। আর রমজানের আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা। আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনো থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে। কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা। আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব। আর রমজানের হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের কাজগুলো দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। আজকের গল্পটা একটু অন্যরকম, যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরবে। নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত তোমরা দেখেছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ভাবতেও পারিনি আমার নিজের রক্ত আমাকে এভাবে ঠকাবে। পাড়ার লোক বলাবলি করছে তুই নাকি বাজারের ওই গন্ডগোলের মূল হোতা। বাবা, মানুষ অনেক কথা বলবে, তুমি কি একবারও জানতে চেয়েছ সেখানে আসলে কি হয়েছিল? জানার আর কি বাকি আছে? আমার চোখ আর কান কি মিথ্যা বলছে? তুই আজই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো ছেলের ছায়া আমি এই বাড়িতে চাই না। আরিফ কিছু না বলে ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। কি রে আরিফ, এখানে এভাবে বসে কেন? বাসায় যাসনি? বাবা বিশ্বাসই করল না রে। মিথ্যে অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা। আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ।
তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার, 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনো থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে, কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা, আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব, আর রমজানের। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্রের এক জটিল সমীকরণ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এবার বাবাকে পুলিশে নিয়ে যাবে বৃষ্টি। সাইটে কাজ করার সময় নাকি একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ ওকে দোষী ভাবছে। বাবা, তুমি কিছু করো, পুলিশ যদি ওকে মারে ও সইতে পারবে না। বাবা ফোনে কথা বলছেন। হ্যালো, আমি রকি খান বলছি। আমার জামাতা অনিককে কেন ধরা হয়েছে? শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা তো শুধু মালিকের কাজ না, শ্রমিককেও সচেতন হতে হয়। আপনারা ওকে ছেড়ে দিন, আমি গ্যারান্টি দিচ্ছি সব মিটমাট করে দেব। পুলিশ ওপাশ থেকে, দুঃখিত স্যার, শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব এটা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, ওনার অনুমতি ছাড়া ছাড়া যাবে না। বৃষ্টি রাগে মিগলার অফিসে যায়। মিগলা, তুমি আর কত নিচে নামবে? অনিককে বারবার জেলে পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মিগলা মুচকি হেসে, আরে বৃষ্টি, তুমি ভুল বুঝছো। আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কে যেন আগে থেকেই তাকে ফাঁসিয়ে রেখেছে। মিথ্যে বলো না, তোমার ম্যানেজারই পুলিশকে নিষেধ করেছে অনিককে ছাড়তে। আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে অনিক যদি বাইরে না আসে, তবে শালিমা বিল্ডার্সের জন্য ভালো হবে না। মেঘলা গর্ভবতী মহিলার কার্ড করতে এসেছে। সেখানে গ্রামের একজন মহিলা আর এনজিও কর্মী আছে। কর্মী, আপনার নাম আর স্বামীর নাম বলুন। মেঘলা, আমার নাম মেঘলা আক্তর, আর বাচ্চার বাবার নাম অনিক চৌধুরী। গ্রামের মহিলা, অনিক চৌধুরী? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, তার নাম কেন দিচ্ছেন? মেঘলার আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা, আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার, 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনো থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে, কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা, আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র।
যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব, আর রমজানের হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের কাজগুলো দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। আজকের গল্পটা একটু অন্যরকম, যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরবে। নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত তোমরা দেখেছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ভাবতেও পারিনি আমার নিজের রক্ত আমাকে এভাবে ঠকাবে। পাড়ার লোক বলাবলি করছে তুই নাকি বাজারের ওই গন্ডগোলের মূল হোতা। বাবা, মানুষ অনেক কথা বলবে, তুমি কি একবারও জানতে চেয়েছ সেখানে আসলে কি হয়েছিল? জানার আর কি বাকি আছে? আমার চোখ আর কান কি মিথ্যা বলছে? তুই আজই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো ছেলের ছায়া আমি এই বাড়িতে চাই না। আরিফ কিছু না বলে ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। কি রে আরিফ, এখানে এভাবে বসে কেন? বাসায় যাসনি? বাবা বিশ্বাসই করল না রে। মিথ্যে অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা, আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার, 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনও থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে, কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা, আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব, আর রমজানের হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের কাজগুলো দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। আজকের গল্পটা একটু অন্যরকম, যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরবে। নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত তোমরা দেখেছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ভাবতেও পারিনি আমার নিজের রক্ত আমাকে এভাবে ঠকাবে। পাড়ার লোক বলাবলি করছে তুই নাকি বাজারের ওই গন্ডগোলের মূল হোতা। বাবা, মানুষ অনেক কথা বলবে, তুমি কি একবারও জানতে চেয়েছ সেখানে আসলে কি হয়েছিল? জানার আর কি বাকি আছে? আমার চোখ আর কান কি মিথ্যা বলছে? তুই আজই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো ছেলের ছায়া আমি এই বাড়িতে চাই না। আরিফ কিছু না বলে ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। কি রে আরিফ, এখানে এভাবে বসে কেন? বাসায় যাসনি? বাবা বিশ্বাসই করল না রে। মিথ্যে অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্রের এক জটিল সমীকরণ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। চলুন
শুরু করা যাক আজকের মূল কাহিনী। এবার বাবাকে পুলিশে নিয়ে যাবে বৃষ্টি। সাইটে কাজ করার সময় নাকি একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ ওকে দোষী ভাবছে। বাবা, তুমি কিছু করো, পুলিশ যদি ওকে মারে ও সইতে পারবে না। বাবা ফোনে কথা বলছেন। হ্যালো, আমি রকি খান বলছি। আমার জামাতা অনিককে কেন ধরা হয়েছে? শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা তো শুধু মালিকের কাজ না, শ্রমিককেও সচেতন হতে হয়। আপনারা ওকে ছেড়ে দিন, আমি গ্যারান্টি দিচ্ছি সব মিটমাট করে দেব। পুলিশ ওপাশ থেকে, দুঃখিত স্যার, শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব এটা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, ওনার অনুমতি ছাড়া ছাড়া যাবে না। বৃষ্টি রাগে মিগলার অফিসে যায়। মিগলা, তুমি আর কত নিচে নামবে? অনিককে বারবার জেলে পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মিগলা মুচকি হেসে, আরে বৃষ্টি, তুমি ভুল বুঝছো। আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কে যেন আগে থেকেই তাকে ফাঁসিয়ে রেখেছে। মিথ্যে বলো না, তোমার ম্যানেজারই পুলিশকে নিষেধ করেছে অনিককে ছাড়তে। আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে অনিক যদি বাইরে না আসে, তবে শালিমা বিল্ডার্সের জন্য ভালো হবে না। মেঘলা গর্ভবতী মহিলার কার্ড করতে এসেছে। সেখানে গ্রামের একজন মহিলা আর এনজিও কর্মী আছে। কর্মী, আপনার নাম আর স্বামীর নাম বলুন। মেঘলা, আমার নাম মেঘলা আক্তর, আর বাচ্চার বাবার নাম অনিক চৌধুরী। গ্রামের মহিলা, অনিক চৌধুরী? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, তার নাম কেন দিচ্ছেন? মেঘলার আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা, আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার, 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য, বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনো থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে, কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা, আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার, অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব, আর রমজানের কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্রের এক জটিল সমীকরণ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এবার বাবাকে পুলিশে নিয়ে যাবে বৃষ্টি। সাইটে কাজ করার সময় নাকি একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ ওকে দোষী ভাবছে। বাবা, তুমি কিছু করো, পুলিশ যদি ওকে মারে ও সইতে পারবে না। বাবা ফোনে কথা বলছেন। হ্যালো, আমি রকি খান বলছি। আমার জামাতা অনিককে কেন ধরা হয়েছে? শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা তো শুধু মালিকের কাজ না, শ্রমিককেও সচেতন হতে হয়। আপনারা ওকে ছেড়ে দিন, আমি গ্যারান্টি দিচ্ছি সব মিটমাট করে দেব। পুলিশ ওপাশ থেকে, দুঃখিত স্যার, শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব এটা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, ওনার অনুমতি ছাড়া ছাড়া যাবে না। বৃষ্টি রাগে মেঘলার অফিসে যায়। মেঘলা, তুমি আর কত নিচে নামবে? অনিককে বারবার জেলে পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মেঘলা মুচকি হেসে, আরে বৃষ্টি, তুমি ভুল বুঝছো। আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কে যেন আগে থেকেই তাকে ফাঁসিয়ে রেখেছে। মিথ্যে বলো না,
তোমার ম্যানেজারই পুলিশকে নিষেধ করেছে অনিককে ছাড়তে। আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে অনিক যদি বাইরে না আসে তবে শালিমা বিল্ডার্সের জন্য ভালো হবে না। মেঘলা গর্ভবতী মহিলার কার্ড করতে এসেছে। সেখানে গ্রামের একজন মহিলা আর এনজিও কর্মী আছে। কর্মী, আপনার নাম আর স্বামীর নাম বলুন। মেঘলা, আমার নাম মেঘলা আক্তর, আর বাচ্চার বাবার নাম অনিক চৌধুরী। গ্রামের মহিলা, অনিক চৌধুরী? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, তার নাম কেন দিচ্ছেন? মেঘলার হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের কাজগুলো দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। আজকের গল্পটা একটু অন্যরকম, যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরবে। নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত তোমরা দেখেছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ভাবতেও পারিনি আমার নিজের রক্ত আমাকে এভাবে ঠকাবে। পাড়ার লোক বলাবলি করছে তুই নাকি বাজারের ওই গন্ডগোলের মূল হোতা। বাবা, মানুষ অনেক কথা বলবে, তুমি কি একবারও জানতে চেয়েছ সেখানে আসলে কি হয়েছিল? জানার আর কি বাকি আছে? আমার চোখ আর কান কি মিথ্যা বলছে? তুই আজই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো ছেলের ছায়া আমি এই বাড়িতে চাই না। আরিফ কিছু না বলে ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। কি রে আরিফ, এখানে এভাবে বসে কেন? বাসায় যাসনি? বাবা বিশ্বাসই করল না রে। মিথ্যে অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্রের এক জটিল সমীকরণ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এবার বাবাকে পুলিশে নিয়ে যাবে বৃষ্টি। সাইটে কাজ করার সময় নাকি একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ ওকে দোষী ভাবছে। বাবা, তুমি কিছু করো, পুলিশ যদি ওকে মারে ও সইতে পারবে না। বাবা ফোনে কথা বলছেন। হ্যালো, আমি রকি খান বলছি। আমার জামাতা অনিককে কেন ধরা হয়েছে? শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা তো শুধু মালিকের কাজ না, শ্রমিককেও সচেতন হতে হয়। আপনারা ওকে ছেড়ে দিন, আমি গ্যারান্টি দিচ্ছি সব মিটমাট করে দেব। পুলিশ ওপাশ থেকে, দুঃখিত স্যার, শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব এটা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, ওনার অনুমতি ছাড়া যাবে না। বৃষ্টি রাগে মেঘলার অফিসে যায়। মেঘলা, তুমি আর কত নিচে নামবে? অনিককে বারবার জেলে পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মেঘলা মুচকি হেসে, আরে বৃষ্টি, তুমি ভুল বুঝছো। আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কে যেন আগে থেকেই তাকে ফাঁসিয়ে রেখেছে। মিথ্যে বলো না, তোমার ম্যানেজারই পুলিশকে নিষেধ করেছে অনিককে ছাড়তে। আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে অনিক যদি বাইরে না আসে তবে শালিমা বিল্ডার্সের জন্য ভালো হবে না। মেঘলা গর্ভবতী মহিলার কার্ড করতে এসেছে। সেখানে গ্রামের একজন মহিলা আর এনজিও কর্মী আছে। কর্মী, আপনার নাম আর স্বামীর নাম বলুন। মেঘলা, আমার নাম মেঘলা আক্তর, আর বাচ্চার বাবার নাম অনিক চৌধুরী। গ্রামের মহিলা, অনিক চৌধুরী? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, তার নাম কেন দিচ্ছেন? মেঘলার হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের কাজগুলো দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। আজকের গল্পটা একটু অন্যরকম, যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরবে। নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত তোমরা দেখেছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ভাবতেও পারিনি আমার নিজের রক্ত আমাকে এভাবে ঠকাবে। পাড়ার লোক বলাবলি করছে তুই নাকি বাজারের ওই গন্ডগোলের মূল হোতা। বাবা, মানুষ অনেক কথা বলবে, তুমি কি একবারও জানতে চেয়েছ সেখানে আসলে কি হয়েছিল? জানার আর কি বাকি আছে? আমার চোখ আর কান কি মিথ্যা বলছে? তুই আজই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো ছেলের ছায়া আমি এই বাড়িতে চাই না।
আরিফ কিছু না বলে ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। কি রে আরিফ, এখানে এভাবে বসে কেন? বাসায় যাসনি? বাবা বিশ্বাসই করল না রে। মিথ্যে অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা। আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার, 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে। বাবা, তুমি এখনও থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে। কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা। আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব। আর রমজানের কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্রের এক জটিল সমীকরণ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এবার বাবাকে পুলিশে নিয়ে যাবে বৃষ্টি। সাইটে কাজ করার সময় নাকি একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ ওকে দোষী ভাবছে। বাবা, তুমি কিছু করো। পুলিশ যদি ওকে মারে, ও সইতে পারবে না। বাবা ফোনে কথা বলছেন। হ্যালো, আমি রকি খান বলছি। আমার জামাতা অনিককে কেন ধরা হয়েছে? শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা তো শুধু মালিকের কাজ না, শ্রমিককেও সচেতন হতে হয়। আপনারা ওকে ছেড়ে দিন, আমি গ্যারান্টি দিচ্ছি সব মিটমাট করে দেব। পুলিশ ওপাশ থেকে। দুঃখিত স্যার, শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব এটা নিয়ে অনেক চাপ দিচ্ছেন। ওনার অনুমতি ছাড়া ছাড়া যাবে না। বৃষ্টি রাগে মিগলার অফিসে যায়। মিগলা, তুমি আর কত নিচে নামবে? অনিককে বারবার জেলে পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মিগলা মুচকি হেসে। আরে বৃষ্টি, তুমি ভুল বুঝছো। আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কে যেন আগে থেকেই তাকে ফাঁসিয়ে রেখেছে। মিথ্যে বলো না। তোমার ম্যানেজারই পুলিশকে নিষেধ করেছে অনিককে ছাড়তে। আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে অনিক যদি বাইরে না আসে, তবে শালিমা বিল্ডার্সের জন্য ভালো হবে না। মেঘলা গর্ভবতী মহিলার কার্ড করতে এসেছে। সেখানে গ্রামের একজন মহিলা আর এনজিও কর্মী আছে। কর্মী, আপনার নাম আর স্বামীর নাম বলুন। মেঘলা, আমার নাম মেঘলা আক্তর, আর বাচ্চার বাবার নাম অনিক চৌধুরী। গ্রামের মহিলা, অনিক চৌধুরী? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, তার নাম কেন দিচ্ছেন? মেঘলা, আসসালামু আলাইকুম এবং হ্যালো আমার বন্ধুরা। আশা করি সবাই দারুণ আছেন। আজকের গল্পটি এতটাই রোমহর্ষক যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক চরম লড়াই দেখবেন আজ। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। পার্ট 2, ষড়যন্ত্রের জাল ও অনিকের গ্রেফতার, 1.30 7.00। ব্যাকগ্রাউন্ড মিউজিক গম্ভীর ও রহস্যময়। দৃশ্য বৃষ্টির বাবার ড্রয়িং রুম। বৃষ্টির বাবা রকি খান অস্থির হয়ে পায়চারি করছেন। বৃষ্টি চোখ মুছতে মুছতে প্রবেশ করে।
বাবা, তুমি এখনো থানায় কথা বলনি? অনিককে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। ওর নাকি অপরাধ সেফটি গিয়ার ছাড়া শ্রমিককে কাজ করিয়েছে। কিন্তু অনিক তো সবসময় নিয়ম মেনে চলে। রকি খান, তুই কাঁদিস না মা। আমি আইজিপি লেভেলে ফোন দিয়েছি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শ্রমিক ইউনিয়নের কিছু লোক এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে। রকি খান ফোন ধরেন। হ্যালো ওসি সাহেব, অনিক চৌধুরীর ব্যাপারটা কি? একজন মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এর জন্য তাকে হাজতে রাখা মানে কি? কি বললেন? শালিমা বিল্ডার্সের রমজান সাহেব এটা নিয়ে কমপ্লেন দিয়েছে? আচ্ছা, দেখছি আমি। ভয়েস ওভার। অনিক চৌধুরীকে থানায় নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। যে শ্রমিকটি মারা গেছে তার পরিবারকে টাকা দিয়ে উস্কে দিয়েছে রমজান সাহেব, আর রমজানের হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের কাজগুলো দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। আজকের গল্পটা একটু অন্যরকম, যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরবে। নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো, আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত তোমরা দেখেছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ভাবতেও পারিনি আমার নিজের রক্ত আমাকে এভাবে ঠকাবে। পাড়ার লোক বলাবলি করছে তুই নাকি বাজারের ওই গন্ডগোলের মূল হোতা। বাবা, মানুষ অনেক কথা বলবে। তুমি কি একবারও জানতে চেয়েছো সেখানে আসলে কি হয়েছিল? জানার আর কি বাকি আছে? আমার চোখ আর কান কি মিথ্যা বলছে? তুই আজই এই বাড়ি ছেড়ে যাবি। তোর মতো ছেলের ছায়া আমি এই বাড়িতে চাই না। আরিফ কিছু না বলে ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। কি রে আরিফ, এখানে এভাবে বসে কেন? বাসায় যাসনি? বাবা বিশ্বাসই করল না রে। মিথ্যে অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্রের এক জটিল সমীকরণ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আর আমাদের এই সিরিজের কত নম্বর এপিসোড পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন? ঝটপট কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এবার বাবাকে পুলিশে নিয়ে যাবে বৃষ্টি। সাইটে কাজ করার সময় নাকি একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ ওকে দোষী ভাবছে। বাবা, তুমি কিছু করো। পুলিশ যদি ওকে মারে ও সইতে পারবে না। বাবা ফোনে কথা বলছেন। হ্যালো, আমি রকি খান বলছি। আমার জামাতা অনিককে কেন ধরা হয়েছে? শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা তো শুধু মালিকের কাজ না, শ্রমিককেও সচেতন হতে হয়। আপনারা ওকে ছেড়ে দিন, আমি গ্যারান্টি দিচ্ছি সব মিটমাট করে দেব। পুলিশ ওপাশ থেকে। দুঃখিত স্যার, শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব এটা নিয়ে অনেক চাপ দিচ্ছেন। ওনার অনুমতি ছাড়া ছাড়া যাবে না। বৃষ্টি রাগে মিগলার অফিসে যায়। মিগলা, তুমি আর কত নিচে নামবে? অনিককে বারবার জেলে পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মিগলা মুচকি হেসে। আরে বৃষ্টি, তুমি ভুল বুঝছো। আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কে যেন আগে থেকেই তাকে ফাঁসিয়ে রেখেছে। মিথ্যে বলো না, তোমার ম্যানেজারই পুলিশকে নিষেধ করেছে অনিককে ছাড়তে। আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে অনিক যদি বাইরে না আসে তবে